সরিয়ে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজ? কেন সরিয়ে ফেলা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স? যেখানে বাচ্চা পড়ছে আগুনে সেখানে সেনাবাহিনী ব্যস্ত ছিল প্রমাণ সরিয়ে ফেলার কাজে, এমনটাই বলছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক। তবে কিন্তু এক তরুণ ছুটল ঠিক উল্টো দিকে, কারণ তার বন্ধু তখনও আটকে আছে ক্লাসরুমের ধ্বংসস্তূপে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বাধা দিয়ে বললেন, এতে কোনো লাভ হবে না, ওর বাঁচার সম্ভাবনা নেই, তুমি নিরাপদ স্থানে থাকো। ছেলেটি থামলো না, চোখে জল বুক ভরা সাহস নিয়ে সে ফিরে গেল সেই মৃত্যুকূপে। অন্ধকার কক্ষে ধোয়ার মাঝে সে খুঁজে পায় তার বন্ধুকে, রক্তাক্ত নিস্তেজ তবুও জীবিত। বন্ধুর চোখে তখনও আশা। তাকে দেখে বন্ধুটি হেসে বলল, আমি জানতাম তুমি আসবে। ফ্লাইটের কিছু সময় পরেই আচমকা সমস্যা শুরু। উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা অতিক্রম করার সময় হঠাৎ করেই বিমানের ভারসাম্য ও ভরি। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস, দূরে কিংবা কাছে বসে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে বিমান যে দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ বিধ্বংস হয়েছিল সে বিষয় নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ব্যতিক্রমী নয়, অনেকে দোষ চাপছেন যে যিনি পাইলট ছিলেন তৌকির, তার সব দোষ, এমনটাই কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে। তো চলুন দর্শক, আগে এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। সবাইকে নামায় দিয়া আপনার এই লাইভে আগে সিনিয়রদের আদেশ আছে এখানে ভিডিও করা যাবে না। এখন প্রশ্ন হলো, কোন ভিডিও করতে বাধা দিচ্ছেন সেনাবাহিনী? আমাদের যে সিনিয়র আদেশ দিয়েছে ওটা ফলো করতে দিবেন না। কেন সরিয়ে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজ? কেন সরিয়ে ফেলা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স? যেখানে বাচ্চা পড়ছে আগুনে সেখানে সেনাবাহিনী ব্যস্ত ছিল প্রমাণ সরিয়ে ফেলার কাজে, এমনটাই বলছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক। তবে কি পাইলটের দোষ ধামাচাপা দিতে নাকি নিজেদের ব্যর্থতা ঢাকতে এসব করছে সেনাবাহিনী? কাজটা দীর্ঘায়িত হচ্ছে, ধৈর্য রাখতে হবে। হঠাৎ করে মাঝ আকাশ থেকে আছড়ে পড়ছে বিমান। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম কি করছিলেন তখন? সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে প্যারাশুট দিয়ে ইজেক্ট করে বিমান থেকে লাফিয়ে পড়ছেন তিনি। তবে কি শুধু নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন তৌকির? এসে দেখি এখানে প্যারাশুট ঝুলে আছে, রুঙানির শব্দ শুনে এখান থেকে বের করছে। যেখানে ঝরে গেল এতগুলো তাজা প্রাণ, সেই মুহূর্তে নিজে কিভাবে প্যারাশুট খুলে বিমান থেকে বেরিয়ে গেলেন এই পাইলট? বিমান বিধ্বস্তের বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রায়ই পাইলটের অসাবধানতা এবং পারিবারিক কলহের কারণে ঘটছে অনেক বিমান দুর্ঘটনা। এমন অনেক প্রশ্ন নিয়ে এখন নেট দুনিয়ায় রাগ ক্ষোভ ঝাড়ছেন সাধারণ জনগণ। ট্রেনিং এ নতুন একটা পাইলট, সে কতটুকু দক্ষ থাকে, শিক্ষার আগে তারে একা পাঠিয়ে দিল। বিমান বিধ্বস্ত হবার কিছুক্ষণ আগেই তৌকির ইসলাম প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন। এ সময় তিনি টিনের চাল ভেঙে আছড়ে পড়ে মাইলস্টোন কলেজের শারীরিক শিক্ষা ভবনের অফিস রুমে। কিন্তু আশেপাশে কোনো মানুষ না থাকায় প্রায় 1.5 ঘন্টা যাবৎ মুমূর্ষু অবস্থায় পড়েছিলেন পাইলট তৌকির ইসলাম। অনেকে পাইলটের দোষ দিচ্ছে, আবার অনেকে পাইলটকে হিরো হিসেবে সেলিব্রেট করতেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক ঘন্টা পর একটি প্যারাশুট দেখতে পেয়ে তারা ধারণা করেন এখানে পাইলটকে পাওয়া যেতে পারে। গোঙানির শব্দ পেয়ে এগিয়ে গেলে সবাই দেখতে পায় ঘরের এক কোণে তৌকির পড়ে আছেন। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঢাকার কুর্মিটোলা ঘাঁটি থেকে আকাশে উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট, বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ ধাপ, যেখানে তার সঙ্গে কেউ ছিল না, না কোনো কো পাইলট, না কোনো প্রশিক্ষক। ফ্লাইটের কিছু সময় পরেই আচমকা সমস্যা শুরু। উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা অতিক্রম করার সময় হঠাৎ করেই বিমানের ভারসাম্য ও ভরিবিদ্যা ভেঙে পড়ে। কণ্ঠে আতঙ্ক, চোখে মৃত্যু। তখন কন্ট্রোল রুমে শেষবারের মতো কথা বলেন তৌকির। বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুম থেকে আসে নির্দেশ, ইজেক্ট করো, অর্থাৎ জরুরি ককপিট সিস্টেম চালু করে প্যারাশুটে ঝাঁপ দাও, নিজের জীবন বাঁচাও। তাহলে তিনি কি বাঁচতে পারতেন? হ্যাঁ, 100% বাঁচতে পারতেন, কারণ যুদ্ধ বিমানে ইজেকশন সিট থাকে যা পাইলটকে আকাশে থাকা অবস্থায় দ্রুত প্যারাশুট সহ বের করে নিয়ে যায়। যদি তিনি ওই সময় প্যারাশুট খুলে বেরিয়ে যেতেন তাহলে নিশ্চয়ই আহত হলেও প্রাণে বাঁচতেন। 2008 সালে একটি অনুরূপ F7 বিমান দুর্ঘটনায় পাইলট ইজেক্ট করে বেঁচে গিয়েছিলেন। তাহলে তিনি কেন বাঁচলেন না? কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি। তৌকির জানতেন তিনি যদি এখনই বেরিয়ে আসেন তাহলে এই নিয়ন্ত্রণহীন অগ্নিগর্ভ যুদ্ধ বিমান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বা স্কুল কলেজে আছড়ে পড়বে। তাহলে কি তিনি স্কুলটিকে এড়িয়ে যেতে পারতেন? না। এই প্রশ্নের উত্তর খুব কষ্টদায়ক হলেও বাস্তবসম্মতভাবে বলতে হয় সেটি প্রায় অসম্ভব ছিল, কারণ সময় খুব কম ছিল। বিমানের শেষ যোগাযোগ থেকে ক্র্যাশ পর্যন্ত সময় ছিল মাত্র 60 থেকে 90 সেকেন্ড। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন
যুদ্ধ বিমানটি ছিল নিয়ন্ত্রণের বাইরে, তাই তার পক্ষে কোনো নির্দিষ্ট দিক ঠিক করে হাল ধরে সরিয়ে নেওয়া একরকম অলৌকিক ব্যাপার হতো। নিচে ছিল ঘনবসতি, দিয়াবাড়ি, উত্তরা 10 নম্বর সেক্টর, স্কুল, মসজিদ সহ মানুষের উপস্থিতি, সব জায়গায় বিপদ। তবু শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন বিমানটিকে কিছুটা হলেও ঘাঁটির দিকে ফেরাতে, কিন্তু ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে আগুন ধরা বিমানটি। জানা যায় তৌকিরের প্রথম সলো ফ্লাইট ছিল এটি, যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ। একজন পাইলট হিসেবে তার প্রশিক্ষণে জনবহুল এলাকা এড়ানোর গুরুত্ব শেখানো হয়েছিল। তিনি সম্ভবত বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ইজেকশনের সিদ্ধান্ত বিলম্বিত করেন। এটি তার দায়িত্ববোধ ও সাহসের প্রমাণ, যদিও এটি তার জীবনের ঝুঁকি বাড়িয়েছিল। বিমানটি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে ইজেকশন সিট ব্যবহার করা কঠিন হয়ে পড়তে পারে, বিশেষ করে নিম্ন উচ্চতায়। তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায় যে বিমানটি দ্রুত নিচে নেমে যাচ্ছিল, যা ইজেকশনের জন্য উপযুক্ত উচ্চতা বা সময় কমিয়ে দিতে পারে। সূত্র মতে তৌকির বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এটি ইঙ্গিত করে যে তিনি বিমানের গতিপথের ওপর আংশিক নিয়ন্ত্রণ রেখেছিলেন। যদি তিনি আরও কিছু সময় পেতেন বা বিমানের ত্রুটি কম গুরুতর হতো, তবে তিনি সম্ভবত বিমানটিকে আরও নির্জন এলাকায় নিয়ে যেতে পারতেন। বিমানটি ঘাঁটি থেকে মাত্র 11 কিলোমিটার দূরে ক্র্যাশ করে। তৌকির ঘাঁটির দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, যা ইঙ্গিত করে যে তিনি বিমানটিকে নিরাপদ স্থানে, যেমন ঘাঁটি বা কাছাকাছি কোনো ফাঁকা এলাকায়। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে বিমান যে বিধ্বংস হয়েছিল সেখানে কিন্তু পাইলট তৌকির তিনি কিন্তু নিহত হয়েছেন। তার বাসা কিন্তু রাজশাহী উপজেলা, অর্থাৎ রাজশাহীতে তারা একটি ভাড়া বাসায় কিন্তু তারা থাকতেন এবং তিনি কিন্তু প্রশিক্ষণ বিমান চালাচ্ছিলেন। আপনারা অনেকে জানেন যে বিমানটি কিন্তু অনেক পুরনো। সেই বিমানটি কিন্তু হচ্ছে একটা 6 মিনিটে কিন্তু একটি স্কুলের ভবনে গিয়ে কিন্তু বিধ্বংস হয়। সেখানে কিন্তু অনেক শিশু মারা যায়। আপনারা কিন্তু অনেকে জানেন যে তৌকির ইসলাম কিন্তু মারা যায় এবং সেই বিষয় নিয়ে কিন্তু এখনো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তার ব্যতিক্রমী নয় এই ভিডিও, আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম ঠিক আজকের এই ভিডিও। আপনারা অনেকে জানেন যে সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা গিয়েছে, এমনকি অনেক কথাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে। আসলে কি হচ্ছে সেই বিষয়টি অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আমাদের ভিডিও সম্পর্কে। এবং আপনারা অনেকে জানেন যে তৌকির তিনি কিন্তু ইতিমধ্যেই আপনারা অনেকে জানেন যে 1 বছর আগে কিন্তু তিনি বিয়ে করেছিলেন। 2 মাস আগে কিন্তু তাদের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে। আপনারা অনেকে জানেন যে বিষয় নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে যে তৌকির ইসলামের সব দোষ ছিল, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। আসলে বিমান কিন্তু কন্ট্রোল হারিয়ে গিয়েছিল, আমরা কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বা নিউজ পোর্টালেও দেখেছি। তো দর্শক, এই ছিল এখনকার মতো ভিডিও। পরবর্তী নিউজ আপডেট, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। সবাই বেশি বেশি শেয়ার করে দিন আমাদের এই ভিডিও। ধন্যবাদ।